গাঙ্গুলি পরিবারকে সর্বনাশী দেবলীনার হাত থেকে রক্ষা করার জন্য এবার দেবলীনার শর্ত মেনে দেবলীনার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হলো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাগিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, তোমার কাছে শুধুমাত্র দুটো অপশান আছে, হয় তুমি আমাকে বিয়ে করে আমার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে তুমি আমাকে এই বাড়ির বড় বউ করে ঘরে নিয়ে আসবে, আর নয়তো বা তোমাদেরকে আমি সমস্ত লোকেদেরকে ঘর ছাড়া করবো, গাঙ্গুলি বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দেবো। কারণ ভুলে যেও না, এই বাড়িটা কিন্তু এখন সম্পূর্ণরূপে আন্টি সদগান আমার নামে ট্রান্সফার করে দিয়েছে, এবং তাই সেই সুবাদে বর্তমানে এই বাড়ির মালকিন আমি। তাই যদি আমি কোনো মতে এই বাড়িতে আমার যোগ্য সম্মানটুকু আমি না পাই, আমার প্রাপ্য সম্মানটুকু তোমরা যদি কেউ আমাকে না দাও, তাহলে কিন্তু তোমাদের কপালে অশেষ দুঃখ আছে। এবার তুমি ভাবো তো আয়ুষ, তুমি কি কোনোভাবেই এটা চাও যে না তোমার মা এই বুড়ো বয়সে লোকের দরজায় দরজায় গিয়ে এরকম করে ভিক্ষে করুক, এবং তার থেকেও বড় কথা এরকম করে আশ্রয় সম্পূর্ণরূপে হারিয়ে রাস্তায় গিয়ে বসুক? সেটা নিশ্চয়ই তুমি চাও না, তাই আমি তোমাকে বলে দিচ্ছি। এবার তুমি ভাবো ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে দোহাই তোমার দেবলীনা, এরকম কোনো কিছু করো না, এই বয়সে আমার মা কাকিমণি কাকুমণি সমস্ত লোকেরা কোথায় যাবে বলো তো? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে ঠিক আছে, এটাই যদি তোমার মূলত শর্ত থেকে থাকে যে না আমার পরিবারকে এই বাড়িতে রাখার বিনিময়ে তোমাকে আমার বিয়ে করতে হবে, তাহলে আমি সেই শর্তে রাজি আছি। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে গুড জব, গুড বয়, তাহলে আর কোনো মতেই দেরি করা যাবে না, আজ সন্ধ্যেতেই আমাদের জাঁকজমকভাবে সকলকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হবে, এবং তোমার পরিবারের সমস্ত লোকেরা কিন্তু অবশ্যই ইনভাইটেড। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে দেবলীনা যখন বলতে থাকে যে আমি খুব ভালো করে জানি যে এত সহজে রাজি হয়ে যাওয়ার মতন পাত্র তুমি নও আয়ুষ, তার কারণ তুমি যে মনে মনে এক কুসুমকে ভালোবাসো, কিন্তু তার সত্ত্বেও কুসুমের চোখে আঙুল দিয়ে কুসুমকে এই খেলাতে মাত দেওয়ার জন্য তো আমি এই প্ল্যানটা করেছি, কারণ এই ক্ষেত্রে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আপনি এই সমস্ত ষড়যন্ত্র করে আপনি আমার এবং দেবীমার দুজনের উপরে একসঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য তো এই চক্রান্তটা করেছেন, কিন্তু আপনার এই প্ল্যানে কী করে আমি বালি দেই সেটাই আপনি এবার দেখেন। দেবলীনা ম্যাডাম, এত সহজ হবে না, আপনি আপনার প্ল্যানটা এত সহজভাবে আমাদের নাকের ডগায় দিয়ে আপনি এক্সিকিউট করে এখান থেকে কেটে পড়বেন, এবং সেই সমস্ত কিছু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এতটাও সহজ হবে না। আপনি সমস্ত কিছু খেলার শেষে হারিয়ে বসবেন, যেমনটা কিনা আপনি প্রপার্টি নিজের নামে ট্রান্সফার করিয়ে দেবী মাকে হারিয়ে দিয়ে আপনি যেমনটা কিনা আনন্দে উল্লাস করছেন, ঠিক তেমনি আপনি দেখবেন যে আপনি প্রপার্টি থেকে শুরু করে এবারে বউ হওয়ার সমস্ত কিছু একসঙ্গে আপনি শেষ করে আপনি পথের ভিখারিতে উল্টো আপনি নিজেই পরিণত হয়ে গিয়েছেন, এবং সেই দিন আর খুব একটা বেশি দূরে নেই। এবং আপনি যখন কিনা এত তাড়াহুড়া করছেন আপনার এই বিয়ে নিয়ে, তাহলে বরঞ্চ সেই বিয়েটার মধ্যে আপনার জন্য এই বিশেষ সারপ্রাইজটা আমি আপনার জন্য প্ল্যান করি। আপনার বিয়েতে সেই সুবাদে আমাকে তো উপহার দিতেই হবে, তাই না? আপনি আজ হাজারুক আমার সবথেকে বড় বিশ্বস্ত একজন শত্রু বলে কথা, তাহলে আমি আমার শত্রুকে যদি সেরকম একটা স্পেশাল ফিল করানোর জন্য সেরকম উপহার নাই দিই তার বিয়ে উপলক্ষে, তাহলে কেমন একটা দেখা যায় না? বিয়েটা সাদামাটা করে হবে থোড়ি, তাহলে বিয়েটা জাঁকজমকভাবে হবে। তাহলে আপনাকে সারপ্রাইজটা জাঁকজমকভাবেই দিব। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।